হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। আপনি ঠিক থাম্বনেল দেখে ঢুকেছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কিভাবে আপনি আধার কার্ড করেছেন এবং সেই স্লিপ ধরে কিভাবে অল্প সময়ের মধ্যে ডাউনলোড করবেন বা চেক করবেন, সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর সেখানে লিখে দেবেন আধার কার্ড। লেখার পর আপনার কাছে যেরকম একটা ওয়েবসাইট চলে আসবে বা এই লিঙ্কটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আপনি যে ল্যাঙ্গুয়েজে পড়তে চান বা কাজটা করতে চান সেই ল্যাঙ্গুয়েজের উপর আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখছেন, আমি যেই ল্যাঙ্গুয়েজটার উপর সিলেক্ট করতে চাইছি সেই ল্যাঙ্গুয়েজটার উপর ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুল করবেন না, কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব হলে আমাদের ভিডিও করতে উৎসাহ হয়। যেহেতু তার জন্য আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এবং আবেদন রইল। তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, আপনি নিচে দিকে একটু স্ক্রল ডাউন করবেন। নিচে দিকে যখন স্ক্রল ডাউন করে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবেন যে চেক আধার আপডেট স্ট্যাটাস বলে যে অপশানটা আছে ওটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখানে কী করবেন, এখানে তিনটে সিস্টেম করেছে: এনরোলমেন্ট আইডি, SRN নম্বর, URN নম্বর, SID। আমরা আজকে দেখাবো এনরোলমেন্ট আইডি দিয়ে, অর্থাৎ যখন আপনি আধার সেন্টারে যে কাজটা করেছেন, আধার সেন্টারতে কাজ করার পর যে স্লিপটা দিয়েছি সেই স্লিপটা ধরেই আপনি আজকে কাজটা করবেন। প্রথমে আপনার কাছে যে আধার স্লিপটা আছে প্রথম আমরা মার্ক করে দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হচ্ছে। দেওয়ার পর এটা আপনি প্রথমে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার কাছে এখানে আমরা আগে কী করতাম, এখানে ডেটটা দিতাম এবং তারপর টাইমটা দিতাম। কিন্তু আমি ডেট টাইম যখন দেবো দেখাচ্ছি আপনাদেরকে সেই প্রসেসটা। আমি যখন ডেট টাইম এখানে সিলেক্ট করতে চাইছি এবং ডেট এবং টাইমটা আমি যখন এখানে মেনশন করে দেবো, দেওয়ার পর এখানে আমি ডেটটা দিয়ে দিলাম এখানে এবং টাইমিংটা দিচ্ছি, অর্থাৎ টাইমটা আমি প্রসেসটা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আপনারা ধীর স্থিরভাবে ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করবেন। দেওয়ার পর এখানে ক্যাপচারটা দিয়ে দেবো। ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানের উপর ক্লিক করবো। যখন সাবমিট অপশানের উপর ক্লিক করবো, এখানে কী দেখাচ্ছে দেখেছেন, কিছু সার্ভার ইস্যু বা কিছু প্রবলেম দেখাচ্ছে। এটা দু একবার ট্রাই করার পর আমার কাছে এটা শো হচ্ছিলো, কিন্তু তারপর দেখলাম যে এখানে অপশনাল দিয়ে দিচ্ছে মেন, অর্থাৎ ডেট অ্যান্ড টাইম অপশনাল, অর্থাৎ আমি ডেট অ্যান্ড টাইমটা না দিতেও পারি, তবে না দিলেই তবে আপনার চেক করতে পারবেন এবং দেখতে পারবেন। আমি এটা উড়িয়ে দিই এবং তারপরে আপনাদেরকে দেখাবো। এবং এখানে যেই এনরোলমেন্ট আইডিটা আছে বা সেইটা আমি রেখে দেবো এবং কীভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি কী করবো, এখানে আরেকবার টাইপ করে দিচ্ছি, কারণ এনরোলমেন্ট আইডিটা এখানে লিখে দিলাম। দেওয়ার পর এখানে ক্যাপচার যেটা আছে ক্যাপচারটা এখানে ইনপুট করে দেবো। ক্যাপচারটা ইনপুট করে দেওয়ার পর এখানে যে সাবমিট অপশানটা আছে সাবমিট অপশানটার উপর ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে যে ইয়োর আধার হ্যাজ বিন জেনারেট, অর্থাৎ আধার নম্বর হয়ে গেছে এবং প্রিন্টেড পোস্ট বাই করার জন্য হয়ে গেছে। যাক বন্ধুরা, এতটুকু ভিডিও ছিল। এই পর্যন্ত আপনাদেরকে অনেক যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনাদের কাছে একটা ছোটো যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নতুন আপডেট নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।